যে রাস্তা ভালো হ্যাঁ হ্যাঁ ওঠাই ওঠাই ভালো করে ঢেলে জি আমি গীতার প্রথমে একটা অধ্যায় উচ্চারণ করে দিব, তারপরে আলোচনা করবো যদি সময় পাই, না তারপরে শ্লোক অনুযায়ী আলোচনা। তাহলে আমার গীতার যে প্রথম যে অধ্যায় অর্জুন বিষাদ যোগ আছে, না সে মুখ করবে তাহলে মাথাটা ঘুরে লাগবে না, বুঝে গেছে না? খুব যা কাম করি করে ফেলাইছে আগত রবীন্দ্র। হ্যাঁ, তাহলে গীতার যে প্রথম অধ্যায়, গীতার মূলত কয়টা 18টা অধ্যায় রয়েছে, না? এবং 18টা অধ্যায়ে মোট কয়টা 700 শ্লোক রয়েছে। 700 শ্লোক হয়েছে কিনা? গীতা তো সবাই পড়ছেন না নাই? হ্যাঁ 700 শ্লোক আছে। তা গীতার প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ যোগ। তা অর্জুনের বিষাদ যোগ যদি কেউ অধ্যয়ন করে বা শ্রবণ করে তাহলে তার মন পবিত্র হবে। মন পবিত্র করার জন্য প্রথম অধ্যায় পড়া উচিত সকলের। হ্যাঁ, মন পবিত্র করা দরকার আছে কিনা? তাহলে এই প্রথম অধ্যায়ের মাধ্যমে মানুষের মন পবিত্র হয়। যদি কেউ যদি এইভাবে পড়তে পারে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যদিশ মামেকা পাণ্ডব কিংবা কুরুবত সঞ্জয় তিষ্ঠাতু পাণ্ডবা নিকম্বরুম যুদ্ধ ধনস্তাদ আচার্য সঙ্গম রাজা বসন অব্রবীত বৈশ্যতন পাণ্ডব পুত্র আচার্য মহচন্দ্র বুড়াই দুপুন পুত্রতম শিষ্য ধীমত অত্তশীল মহেশ্চর্য ভীমার্জুন সমাজুতি দুধর্ম বিরস দুপদচ মহারাজ দৃষ্টকেতু চেকিতান কাশীরাজ বিজন পুরঞ্জিত কুন্তি বোঝ শৈবস্য নরপুঙ্গি, না? তাহলে এগুলো মূলত গীতার এই শ্লোকগুলো মূলত জপের মন্ত্র, ঠিক আছে? মানে কেউ যদি এগুলোকে জপ করে, ভালোভাবে যদি জপ করতে পারে, তাহলে তার আমাদের বেদব্যাস বলেছেন, যিনি গীতা প্রথম সম্পাদনা করেছেন, ঋষি বেদব্যাস বলেছেন কেউ যদি গীতা শোনে এবং পড়ে তাহলে সে 32 ধরনের অপরাধ, মানে 32 ধরনের পাপ থেকে সে মুক্তি লাভ করে প্রতিদিনই। মানে 32 ধরনের অপরাধ থেকে সে মুক্তি লাভ করে, মানে 30 আর 2 32 ধরনের অপরাধ থেকে মানুষ মুক্তি লাভ করে থাকে। এবং গীতা যে শ্রবণ করে আর যে পড়ে, মানে যে পড়ে তার পুণ্য খুবই কম, আর যে শ্রবণ করে তার পুণ্য সবচেয়ে বেশি। হ্যাঁ, শ্রোতার পুণ্য সবচেয়ে বেশি। যে শ্রবণ করবে তার পুণ্য 60 ভাগ, মানে 100 টাকা হইলে 60 টাকা সে পাবে, আর যাই পড়বে তাই পাবে 40 টাকা, মানে তার 40 ভাগ, না? সেজন্য গীতা শ্রবণ করা সবচেয়ে ভালো, বুঝলেন না? মার যে শ্রবণ করবে সে আগেই উদ্ধার পাবে, মানে তার মুক্তি আগে ঘটিবে। আর যে পড়িবে তার মুক্তি, সবার মুক্তি ঘটে আর তারপরে তার মুক্তি ঘটে, মানে তার মুক্তি হবে দেরিতে, ঠিক আছে? যেমন আমাদের সুখমণি, না? আমরা নববিধা ভক্তি যারা কীর্তন করে তারা বলে থাকে কিনা যে নববিধা ভক্তির কথা সবাই বলে যে শ্রবণম কীর্তনম আসনম বন্দনম দাশ্রম পাদসেবনম আত্মনিবেদন, আছে না? তাহলে শ্রবণ করিয়া আমাদের পরীক্ষিত মহারাজ কি তরে গেছে, না? আর কীর্তন করে তরেছে কি সুখমুনি। আর পাদ সেবন করিয়াছে কে তরে গেছে? ভগবানকে লাভ করেছে মা লক্ষ্মী। আত্মনিবেদন করে লাভ করেছে কি মহারাজ বলি মহারাজ। এবং প্রহ্লাদ স্মরণ করিয়া ভগবান লাভ করছে, এবং বন্ধুত্ব করিয়া ভগবান লাভ করছে কি ভগবান শ্রীকৃষ্ণ, না? এখানে আমরা সবসময় তো এখন আমরা ধর্ম করলে আমরা কিন্তু শ্রবণ এবং কীর্তন এই দুইটাই করে থাকি। এখন বর্তমানে আমরা যেটা করে থাকি কি
কেউ কি ভগবানের সাথে আমরা বন্ধুত্ব করতে পারছি অর্জুনের মতো? আত্মনিবেদন করে পাইছি? কেউ পারেনি। কে পারছে? তাহলে আমরা শ্রবণ এবং কীর্তনেই বেশি করে থাকি। মাঝে মাঝে না স্মরণ করি, কিন্তু ভয় পাইলে করি না। কি? হ্যাঁ, শুধু ভয় পাইলেই এনা স্মরণ করি, তাছাড়া কিন্তু স্মরণ করি না। কি? তাহলে কিন্তু আমরা শ্রবণ এবং কীর্তনটাই সবচেয়ে বেশি করে থাকি। তাহলে আছে শ্রবণ করিয়া হচ্ছে পরীক্ষিত মাত্র 7 দিন। 7 দিনের মধ্যে তরে গেছে, তরে গেছে না? মাত্র 7 দিনে তরে গেছে। আর হচ্ছে সুকমণি, ও হচ্ছে আরো হচ্ছে অনেক দিন হচ্ছে পৃথিবীতে ভোগ করতে হয়েছে। অন্য মানুষের হচ্ছে তার তরাইতে হয়েছে, তারপরে তার পৃথিবী ছেড়ে যেতে হয়েছে কিনা? তা শেষ পর্যন্ত কি করতে হয়েছে? আমরা জানি যে রামপ্রসাদের কাহিনী আমরা শুনছি না? রামপ্রসাদ কি করছে? কালী সাধক ছিল কিনা? রামপ্রসাদ হচ্ছে শেষ পর্যন্ত কি করছে, যে জলে ডুব দিয়ে আত্ম বিসর্জন দিছে না? নিজেকে জনলনে দিচ্ছে কিনা? তা সেই রকম হচ্ছে সুকমুনিও দেখা যাচ্ছে যে হচ্ছে গীতা পাঠ করে, যে ভাগবত পাঠ করে, তার শরীরটা কি হয়? অক্ষয় হয় এবং নিরোগ হয়। মানে তার শরীর থেকে প্রাণ আর বাইরে হবার চায় না, মানে সে অমরত্ব লাভ করে যায়। বুঝতে পেরেছেন? এবং হচ্ছে গীতাতে হচ্ছে আপনার হচ্ছে মাহাত্ম্যে বলা আছে, যারা হচ্ছে গীতা শ্রবণ করে এবং পড়ে, তারা হচ্ছে দেবতুল্য হয়। এবং দেবতারা যেমন অমরত্ব লাভ করে, এবং তারা হচ্ছে অমরত্ব লাভ করে থাকে। তা সেই রকম হচ্ছে সুকমুনি হচ্ছে অমরত্ব লাভ করেছিলেন। সেই জন্য তার হচ্ছে দেহ থেকে আত্মাটা আর বের হয় না। তখন তিনি কি হচ্ছে জলের মধ্যে হচ্ছে আত্মনিবেদন করছে, জলের মধ্যে নিবজ্জিত হয়ে ভগবানকে শুরু করে তারপর দেহত্যাগ করছে। আর সুকমণি, বুঝতে পারছেন না? মানুষ হচ্ছে কতদিন বাঁচে থাকে? আপনি যদি হচ্ছে ধরেন 5,000 7,000 বছর বাঁচেন না? হ্যাঁ, কতদিন যদি বাঁচেন, দেখা যাচ্ছে আপনার চোখের সামনেই আপনার নাতি বুড়ো হয়ে চলে যাচ্ছে, আপনার নাতির নাতিনি বুড়ো হয়ে চলে যাচ্ছে। কি? তাই এতগুলো লোকের চলে যাওয়া, আপনি কি মনের ভিতরে স্থির থাকতে পারিবেন? সম্ভব না। কি? তাহলে নির্দিষ্ট একটা বয়সের পরে মানুষের চলে যাওয়া উচিত। কি? চলে যাওয়া উচিত কিনা? পরে চলে যাওয়া ভালো না? তাহলে পৃথিবীতে বাঁচে বেশি দিন, বেঁচে থাকা মানে বেশি দিন কষ্ট ভোগ করা। হ্যাঁ, সেই জন্য আছে ভগবান হচ্ছে বলছে, গীতার হচ্ছে ভক্তি যোগ যে একটা অধ্যায় আছে, ভক্তি যোগের হচ্ছে 7 নম্বর শ্লোকে বলছে যে তেষামহম সমুদ্ধতা মৃত্যু সংসার সাগরাত ভবিনা সিরাত প্রাপ্ত মই আবেশিত চেতস। মানে যে সবসময় হচ্ছে আমাকে হচ্ছে আত্মনিবেদন করে থাকেন, ঠিক আছে, তার এই ভব সংসারের দুঃখ নিবারণ করার জন্য আমি তাকে হচ্ছে তাড়াতাড়ি আমার ধামে নিয়ে চলে যাই। ঠিক আছে, তার যেন আর কষ্ট বেশি দিন না হয়, সেজন্য তাকে আমার ধামে আমি নিয়ে যাই। তাহলে প্রথম অধ্যায়ের মাধ্যমে হচ্ছে আমাদের গীতার মাধ্যমে, প্রথম অধ্যায়ের মাধ্যমে আমাদের মন পবিত্র হয়, আর দ্বিতীয় অধ্যায়ের মাধ্যমে আমাদের কি হয়? বুদ্ধি শুদ্ধ হয়। বুদ্ধি, মনের পরে বুদ্ধি আছে না? তা মানুষের সবকিছু শুদ্ধ হয়, কিন্তু বুদ্ধি কখনো শুদ্ধ হয় না। এই মনে এখনই একটা চিন্তা করেছেন, একটু পরেই আর একটা চিন্তা করিবেন। এখনই এসে আপনার হচ্ছে বউটার ভালো চাইবেন, আপনার ছেলের মঙ্গল কামনা করিবেন, আপনার পাড়াপড়শির মঙ্গল করবেন। কিছুক্ষণ পরেই আর মনে করেন যে এর মঙ্গল চাই আমার ভুলটা কি? কি? হ্যাঁ, আসি যায় না, না যায়? তা এইরকম মন হচ্ছে মানে মানুষের হচ্ছে বুদ্ধি শুদ্ধ হয় না। ঠিক আছে, বুদ্ধি শুদ্ধ করা খুব কঠিন। তাহলে হচ্ছে গীতার হচ্ছে যে মন্ত্র আছে, আমাকে এখানে আছে 72টা শ্লোক আছে, গীতা দ্বিতীয় অধ্যায়। যদি কেউ হচ্ছে এইভাবে জপ করতে পারে যে তম তথা কৃপা বিষ্ণু অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিশ্বদ্বন্দ্ব ইদম বাক্য উবাস মধুসূন কুরস্থা কল্লসমে বিষমে সম উপস্থিতম অনাজ দুষ্টম অসর্গম অকীর্তিকণ অর্জুন কৈলমাসর্গম অপত্থ নৈনত উপদয় ক্ষুদ্রদ্যম দৈলম ত্যাক্ত উত্তিষ্ঠ পরন্ত প্রথম বিশ্বম সংকেত ধনুষ মধুসূন ইসরূপে প্রতিষ্ঠামি পূজারো পরিষণ গুরুনাথাই মহানুভান সেব ভক্তমপি হল হতস্তু কামস্থান গুণা হইব ভুঞ্জিয় ভোগা নদী প্রতিদক্ত ন সহায়ত কাতরণ্য গরিয় ইয়া দিবানা যায় এ দিবানা যায় সে জনভাত জিগি বিষন্তে অবস্থা প্রমুখ ধাতরাষ্ট্র কাপন্ন দোষ অপহিত শব্দ পিচ্ছামিত ধর্ম সহিংসতা ইয়স্বয়ং ভূয়ি তস্মে শিষ্যস্ত অহং স্বাধীনতাম প্রপন্ন।
নহি মা পরমতে যস্যগম ইচ্ছাসন মধ্যে ইন্ধন অপি ভূমা পার্শ্বপত্র ঋদ্ধম রাজন সুনাপিচ্ছা অধিপত্য আছে না? তাহলে মানুষের আছে সবকিছু শুদ্ধ হয়, কিন্তু মানুষের বুদ্ধি শুদ্ধ হয় না। তাহলে আমরা হচ্ছে অনেক মানুষকে বলি না কিপন বলি থাকি না, কিপঠা কই না। তাহলে গীতায় আছে কিপন হচ্ছে সেই সব ব্যক্তি বলা হচ্ছে না, বুঝছেন? মানে যারা টাকা পয়সা কম খরচ করে তাকে কিপন বলা হয় না। গীতায় বলা হয়েছে যে ব্যক্তি হচ্ছে জ্ঞানহীন এবং যার ভগবান সম্বন্ধীয় কোনো জ্ঞান নাই, সেই সব ব্যক্তি হচ্ছে কৃপণ। যেসব ব্যক্তির ভগবান সম্পর্কে কোনো জ্ঞান নাই, সেই সব ব্যক্তি হচ্ছে কৃপণ। আর যেই সব ব্যক্তির মানে অর্থ হিসাব নিকাশ করে খরচ করে, আছে না কিছু মানুষ, সেই সব আমরা হিসাবী লোক বলে থাকি, বলি না? মানে সেই সব লোককে বলা হয় মিতব্যয়ী বা পরিমিতব্যয়ী। তাহলে কৃপণ আর হচ্ছে মিতব্যয়ী দুইটা আলাদা জিনিস। যার জ্ঞানহীন লোক, যার ভগবান সম্পর্কিত জ্ঞান নেই, সেই হচ্ছে কৃপণ। সেই জন্য হচ্ছে অর্জুন বলছে যে নহি মা কাপুণ্য দোষ অপহিত স্বভাব যা পিসা মিতম ধর্ম সংস্থিতা ইয়সম ভূত অস্মি শিষ্যস্তহম সাধি মামতাম প্রপন্নম। যে আমি জ্ঞানহীন, মানে কৃপণ শব্দের অর্থ হচ্ছে আমি জ্ঞানহীন, আমি জ্ঞানহীন, আমার হচ্ছে ভালো মন্দ সম্পর্কে আমি কিছুই জানি না। এই ভালো মন্দ সম্পর্কে আমি কিছু যেহেতু জানি না, সেই জন্য আমি তোমাকে আত্মনিবেদন করতেছি, তোমার উপর আত্মনিবেদন করতেছি। তুমি আমার হচ্ছে গুরু আর আমি তোমার শিষ্য। এই আমি তোমাকে এমন ভাবে আত্মনিবেদন করতেছি, তুমি আমাকে শিষ্য হয়ে হিসেবে যেমন ভাবে উপদেশ করবে আমি সেভাবেই কাজ করিব। ঠিক আছে? তুমি আমার হচ্ছে জ্ঞানের অন্ধতা দূর করে দাও, আমার যে যত অজ্ঞানতা আছে সবকিছু দূর করে দাও, তুমি আমার গুরু। না, তাহলে আমাদের ভিতরে যে মনের ভিতরে যে জ্ঞান আছে, অজ্ঞানতাটা, এটা কে দূর করতে পারবে? একমাত্র ভগবানই পারে, ভগবান ছাড়া কেউ পারিবে না। মানে হচ্ছে আমরা হচ্ছে জানি, মহাভারতের কাহিনী জানি যে ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে উপাসনা অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে এসে করেছে। হ্যাঁ, তার আগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা অর্জুন কিন্তু করে নাই। করেছে কি? তার আগে কিন্তু সে হচ্ছে ইন্দ্র দেবতার উপাসনা করছে, করিয়া হচ্ছে গান্ডীব ধনু লাভ করছে। না, অর্জুন যে ধনুক্ষণ ব্যবহার করে সেই ধনুটার নাম কি? গান্ডীব ধনু না? গান্ডীব ধনু না? গান্ডীব ধনু লাভ। তারপর হচ্ছে শিবের উপাসনা করিয়া হচ্ছে সে পশুপাত অস্ত্র লাভ করছে। মানে যেই অস্ত্রটা হচ্ছে ব্যবহার করিয়া ইয়ার হচ্ছে মানে কর্ণকে বধ করেছে অর্জুন, যে অস্ত্র কর্ণ এবং হচ্ছে জয়দ্রথ এই দুইজনকে বধ করেছে, করেছে না? দুইজনকে বধ করেছে। তাহলে সেই যে অস্ত্রগুলো লাভ করেছে হচ্ছে শিবের কাছ থেকে। একমাত্র আত্মতত্ত্বের জ্ঞান, মানে আত্মা সম্বন্ধীয় জ্ঞান এবং ভগবান প্রাপ্তির জ্ঞান একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুই দিতে পারে মানুষকে, তাছাড়া কিন্তু অন্য কেউ দিতে পারে না। মানে অন্য কেউ এই জ্ঞান দিতে পারে না। আপনি জগতে যত গুরু করেন না, কি করেন করুন, ভগবান আসি যখন আপনার প্রতি সহায় না হইবেন, ততক্ষণ না পর্যন্ত আপনি কখনো আত্মতত্ত্বের জ্ঞান লাভ করিতে পারিবেন না। ভগবান ছাড়া হইবে না। সেজন্য আছে গীতায় আছে আমাদের ক্ষেত্র যোগ 13তম অধ্যায়, 13তম অধ্যায় হচ্ছে 25 এবং 26 নম্বর শ্লোক আছে। সেখানে বলছে আমরা এই চরাচর জগতে হচ্ছে বলি যে গুরু ছাড়া কখনো হচ্ছে উদ্ধার হইবে না। হ্যাঁ, এই কথা বলি কিনা? দেখেন কিছু কিছু মানুষের কোনো গুরুই নাই, তারা গুরু ছাড়াই হচ্ছে কিন্তু হচ্ছে ভগবানকে লাভ করেছে এবং ভগবানে দৌড়ে আসছে তাদের কাছে। বুঝতে পারছেন? মানে ভগবানে তাদের কাছে দৌড়ে আসছে, এরা কিন্তু হচ্ছে ভগবানের কাছে যায় নাই, গুরুর কাছে কখনো দৌড়ায় নাই। হ্যাঁ, ভগবানে আছে এবং গুরু তার কাছে দৌড়ে আসছে। যেমন আছে অর্জুন, আছে না? অর্জুন কি কখনো দ্রোণাচার্যের কাছে কখনো যায় নাই?
যে আপনি আমার হচ্ছে অস্ত্র শিক্ষা দেন। দ্রোণাচার্য হচ্ছে আসিয়া হচ্ছে অর্জুনও হচ্ছে অস্ত্র শিক্ষা দিয়েছে। তারপর হচ্ছে ধ্রুব। ধ্রুব ধ্রুবর নাম শুনছেন? ধ্রুব মহারাজ। যেমন ধ্রুব কখনো হচ্ছে গুরুর কোর যায় নাই। ভগবানে ওক পাঠিয়ে দিয়েছে, নারদক পাঠিয়ে দিয়েছে, যা তুই ওকে দীক্ষা দিয়া। মানে গুরু ওর কাছে দৌড়ি গেছে দীক্ষা দেওয়ার জন্য। এ আসছে না? তাহলে ভগবান ওকে আদেশ করেছে যে যা ওকে দীক্ষা দে। না দিলে হচ্ছে আমার নাই, আমার হচ্ছে আসন নরেশ। ঠিক আছে? তাহলে ভক্ত হইলে সেই রকম ভক্ত হইতে হবে না। আমরা হচ্ছে গুরুকে দৌড়ি বেড়াইছি না, দেখেন এরা এমন ভক্ত, গুরু ইমার করে দৌড়িয়ে এসেছে। ভগবানই আমাকে পাঠিয়ে দিছে, যা গুরু, যা দীক্ষা দিয়া। হ্যাঁ, না হলে নরেশ। তারপর হচ্ছে প্রহ্লাদ, ওই প্রহ্লাদ হ্যাঁ, মানে গুরু আছে আপনি দৌড়িয়েছে তোমাকে উদ্ধার করার জন্য। হ্যাঁ, নৌকা না করলে হবে না। এইরকম মানে গুরু ছাড়াই মনে করা হচ্ছে মানুষ, অনেক মানুষ আছে কর্ম সাধন করেছে। যেমন আছে, আরো আছে মহাভারতে আছে একলব্য, একজন আছে একলব্য। ও জীবনে হচ্ছে দ্রোণাচার্যের কাছে হচ্ছে মানে অস্ত্র শিক্ষায় নিতে চায় নাই। ও খালি আছে দূর থেকে অবলোকন করছে, মানে দেখে দেখে, মানে গুরু যেই বিদ্যাটা জানে না সেই বিদ্যাটাও সে অর্জন করেছে। মানে দ্রোণাচার্য জানেই না শব্দবেদী ভান কিভাবে মারতে হয়, শব্দবেদী বান কিভাবে মারতে হয় সেটা হচ্ছে দ্রোণাচার্য জানেই না। কিন্তু হচ্ছে একলব্য আপনা আপনি হচ্ছে সেই জ্ঞানটা লাভ করেছে। যেমন আছে বাস্তব জগতে আমরা হচ্ছে সক্রেটিসের নাম আমরা অনেকে শুনেছি, শুনেছি না? বলছেন না? তা সক্রেটিসকে বলা হয় জগৎ গুরু বলা হয়, করা হয় না? এখন সক্রেটিসের গুরু কে বলেন তো, আছে কেউ? আছে? তাহলে সক্রেটিসের গুরু নাই, মানে সক্রেটিসের শিষ্য আছে, ওর গুরুই নাই, ওই নিজেই গুরু। তাই সক্রেটিসের কোনো গুরু নাই, ওই জগৎ গুরু। সক্রেটিসের শিষ্য আছে, প্লেটো আছে, থেলিস আছে, সক্রেটিস, তারপর হচ্ছে পেরিসে আবরা, ব্লেঞ্জিম, ফ্লেমিং, অনেকে যান, আলেকজান্ডার ফ্লেমিং। ঠিক আছে? মানে ওর পরে হচ্ছে এই শিষ্যগুলো আসছে। তারপর হচ্ছে সক্রেটিস, তারপর এরিস্টটল, প্লেটো, তারপরে আলেকজান্ডার ফ্লেমিং। কিন্তু সক্রেটিসের উপরে আর কেউ নেই। হ্যাঁ, 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 একই নয়, আলাদা। কিন্তু হচ্ছে ওদের হচ্ছে ওনার শরণাগত ছিল সবাই। হ্যাঁ, হ্যাঁ, থিসিস করছে, গবেষণা করছে। হ্যাঁ, গাছের জীবন আবিষ্কার করেছে। হ্যাঁ, হ্যাঁ, না, হুম, হুম, উনি হচ্ছে মাইক্রোওয়েভ আবিষ্কার করছে, যেটা আছে এখন বর্তমান সেইটা আছে বলছেন। মানে উনি রেডিওতে আরো বড় জিনিস আবিষ্কার করছিল, মানে জগৎচন্দ্র বসু যেটা আবিষ্কার করছে সেইটা এখন আছে ইন্টারনেটে ব্যবহার হচ্ছে। আমরা যে ইন্টারনেটে যে সিগন্যাল গুলো ব্যবহার করতেছি না, এবং আছে এই যে স্যাটেলাইটের যে সিগন্যাল ব্যবহার করতেছি, এই সিগন্যালটা মূলত উনি আবিষ্কার করেছে। হুম, 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 প্লেন তৈরি করলো।
ওই যে নিউটনের আছে তৃতীয় সূত্র ব্যবহার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিপোজিট রিঅ্যাকশন। এর কি বিপরীত হ্যাঁ, প্রত্যেক ক্রিয়ারে বিপরীত সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। হ্যাঁ হুম, তাহলে এই জন্য যে হ্যাঁ না, ওটা তো হচ্ছে আপনার অর্থর দিক দিয়ে শাব্দিক অর্থ। হ্যাঁ, একই জিনিসের বিভিন্ন নামে আখ্যা। এখন আছে শোনেন, এখন ধারণ যেটা করিবেন। হ্যাঁ 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 হ্যাঁ, মানে না, ওইটা ওই গীতার আছে মঙ্গলাচরণে বলছে। হ্যাঁ অর্জুন তখন। হ্যাঁ হ্যাঁ হুম 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 হুম, হুম হুম, কোথায় হয়েছে? হুম হুম হুম, তাহলে আছে আমাদের আছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মাঝে 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 বুদ্ধি শুদ্ধ হয় না, এখানেই হচ্ছে আমাদের হচ্ছে গুরুর বিষয়টা আসলো না। তাইলে দেখেন কিছু কিছু মানুষের কাছে গুরু আপনা আপনিই চলে এসেছে, তারা কিন্তু হচ্ছে কখনো গুরুমুখী হয়নি। তাহলে আপনি যদি নিজেকে হচ্ছে জ্ঞানে সেইভাবে যদি আপনি পরিপক্ত করতে পারেন, দেখেন সকল গুরু হিসেবে আপনার কাছে এসে ধরা দিবে। তাহলে অর্জুনের হচ্ছে সেই ক্ষমতাটা ছিল, যার কারণে দ্রোণাচার্য স্বয়ং এসে তাকে হচ্ছে শিষ্য বানাইছে। এবং তার মানে পিতা মাতার কাছে তারা হচ্ছে দাদা। হ্যাঁ হ্যাঁ দাপর যুগ।
মুখ নিঃসৃত বাণী, ওষুধ বানায়। পানির পানির পরিমাণ আছে 70% আছে। হুম। ওরা হচ্ছে বৈদিক বৈদিক, মানে বৈদিক বৈদিক ওদের কথা। হ্যাঁ। হুম। না না না, আমি আছে শোনেন না। হুম। না, আমি আপনাকে বলি, মানে যারা হচ্ছে বৈদিক যজ্ঞ করে না, তাদের কি আছে সম্পূর্ণ বেদের জ্ঞান আছে। হ্যাঁ, ততটুকুই। তাহলে আমাদের হচ্ছে যারা হচ্ছে যে অবলম্বী হোক, যারা বৈষ্ণব, তারা হচ্ছে কি বৈষ্ণবের সম্পূর্ণ জ্ঞান তাদের আছে? নাই। আছে কি? কিছু আছে, কিছু কিছু জিনিস তাদের আয়ত্ত আছে, কিন্তু তারা জানে, কিন্তু সম্পূর্ণ জ্ঞানটা না থাকার কারণে মত পার্থক্যটা হয়েছে না। এখন কাকে বলবো সেটা আমি জানি না। হ্যাঁ, এখন হচ্ছে, হ্যাঁ, এখন ওই ভগবানের যে জানতে পারছে। ব্রহ্মকে জানতে পারলে সে ব্রাহ্মণ। হ্যাঁ 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 হুম। এই শোনেন, আমি যেটা দেখেছি, মানে সব সঙ্গের ভিতরে মানুষের যে মতানৈক্যতা যেটা, মানে একই মতে না পৌঁছার কারণ হচ্ছে কি, সকল শাস্ত্র সে হচ্ছে ভালো করে পড়ে নাই। হয় যে শাস্ত্রটা বোঝে সেইটাও ভালো করে পড়ে নাই, যেটা অবলম্বন করে সেটা সম্পর্কে তার পরিপূর্ণ জ্ঞান নেই। মানে যে হচ্ছে, আমি গীতা পড়ে যেটা হচ্ছে আমি হচ্ছে বুঝেছি, এবং অন্যান্য শাস্ত্রগুলো যা পড়েছি, পড়ে আমি যেটা বুঝেছি, যে পরিপূর্ণ জ্ঞান কারোই নাই। না থাকার কারণে হচ্ছে সবার ভিতরে মতবিরোধটা। মানে পরিপূর্ণ জ্ঞান যেমন আছে, অনেকে আছে বৈদিক যারা আছে, ধরেন ইসকন মধ্যে অনেকে আছে, যেমন অনেকে বলে যে পূজা করা যাবে না, মানে মূর্তি পূজা করা যাবে না, দেবদেবী পূজা করা যাবে না, বলতেছে না নাই? কিন্তু সে দেখছে যে তারাও কিন্তু গীতা অনুসরণ করতেছে। অনুসরণ করতেছে কিনা? তাদের বাড়িতেও কিন্তু গীতা আছে, এবং গীতার মাধ্যমেই কিন্তু তারা হচ্ছে ভক্ত ভক্ত সংগ্রহ করে থাকে। কে? মানে ওই বৈদিক বলেন, যাই বলে, অনুকূল বলে, ওই রামকৃষ্ণ আশ্রম বলে, ইসকন বলে, সবাই কিন্তু গীতাটাকে কিন্তু ভক্ত সংগ্রহের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। গীতাকে
গীতা ছাড়া কিন্তু তারা কোনো ভক্ত সংগ্রহ করতে পারে না। একমাত্র গীতার মাধ্যমেই কিন্তু তারা সবাই ভক্ত সংখ্যা বাড়ায়। অন্য শাস্ত্রের মাধ্যমে কিন্তু তারা কিন্তু কখনো ভক্ত সংখ্যা বাড়াইতে পারে না। কিন্তু ঠিক আছে। হ্যাঁ, হুম হুম হুম। না, রামকৃষ্ণ যেটা গীতা হচ্ছে যারা বলে ফলো করে সেটা হচ্ছে যথার্থ গীতা, না যথার্থ গীতা মানে অঘরানন্দ। আর হচ্ছে ইসকনে যেটা আছে শ্রীমদ ভগবত গীতা যথাযথ, ঠিক আছে। আর মানে জগদীশ চন্দ্র শ্রীমদ ভগবত গীতা। আর অন্য অন্য সঙ্গের আছে অন্য অন্য গীতা আছে। যেমন হচ্ছে আপনাদের কেউ হচ্ছে গিয়া গীতা পড়ে, ওর নাম কি হচ্ছে সুরধ্বনি গীতা, সুবোধনী, হ্যাঁ সুবোধনী গীতা। দেখবেন হচ্ছে অনেক হচ্ছে গীতা হচ্ছে হচ্ছে পড়তে হয়, পড়লে হচ্ছে মানুষের জ্ঞান অর্জন করে। তা আমি হচ্ছে যে গীতা ওরাই পড়ে, সেই ইসকনরাই হচ্ছে বলে, ওরা তো যথাযথ গীতা লিখছে না, সেই ইসকনরাই বলে যে দেবদেবী পূজা করা যাবে না। যেমন গীতার আছে সেই আপনি যদি হচ্ছে গীতার বিভূতি যোগ যান, বিভূতি যোগের হচ্ছে 7 নাম্বার শ্লোক দেখবেন না, ওইখানে ভগবান হচ্ছে তার হচ্ছে বিভূতিগুলোর বর্ণনা করেছেন, করেছেন কিনা, যে আমার হচ্ছে এইগুলো বিভূতি। তাহলে গীতার হচ্ছে 7 নাম্বার শ্লোকে তিনি কি বললেন, যে না বিভূতি যোগে না, ওইটা হচ্ছে বিশ্বরূপ দর্শনে। বিভূতি যোগ আছে মূলত মানুষের আছে ভগবান শ্রীকৃষ্ণের অডিও কথন। যেমন হচ্ছে আপনি হচ্ছে বাচ্চা ভুলানো কথা থাকে না, যে আপনি হচ্ছে একটা মেলায় যাচ্ছেন বা হচ্ছে একটা মহিলা হচ্ছে তার সন্তানকে নিয়ে, একজন মা তার সন্তানকে নিয়ে হচ্ছে বাপের বাড়ি যাচ্ছে, ওই একটা সন্তানের কোলক নিচে আর একটা সঙ্গে একটু হাঁটি হাঁটি যায়। তার কাছে বাবু তুই এইটুকু হাঁটে, হাঁটলে সামনে একখান হচ্ছে দোকান আছে, দোকানে চকলেট পাওয়া যায় এবং বিস্কুট পাওয়া যায়, ভালো ভালো বিস্কুট পাওয়া যায়, খুব স্বাদ নাকি। তাহলে ওই অতটুকু তাকে হাঁটায় নিয়ে যাওয়া হইলো, এইখানে লোভটা দেওয়া হইলো যে বিস্কুট আছে, আর বাচ্চাটা হাঁটেইছে, ওতে ওই যত এই আরেকটু হাঁটে গেলেই তো আমি হচ্ছে বিস্কুট পাইছি, ওই লোভে সে হাঁটে যাওয়া শুরু করে দিচ্ছে। আর যখন পাশের দোকান আসলো তখনই এখন বাচ্চা বলতেছে বা এখন বিস্কুট নিয়ে দে, ঠিক আছে না। তাহলে হচ্ছে বিভূতি যোগটা ওই রকম, মানে অর্জুন ভগবান হচ্ছে শুনেছে অর্জুন যে আমি এইটা এইটা এইটা, ঠিক আছে, আমি এইটা, যে আমি আদিত্য নাম বিষ্ণু জ্যোতিষাম ওই অংশের মরিচি মরুতমর্ষি নক্ষত্র নাম শশী বেদানাম সামদেশে দেবানামর্ষি বাসব ইন্দ্রনাম মনসর্ষি ভূতনামর্ষি চেতনা উদ্দরানাম শঙ্কসর্ষি যক্ষ মৃত্যুষ যক্ষ কোশাম বসুনাম পবসর্ষি মেরু শিখুরি নামহম পুরুধাংশ মুখম বিদ্ধিপত্র সেনানী নাম স্কন্দ সরস্বরশ্মি সাগর মহর্ষিনাম ভিগুরম গিরামস্মি একর রকম যজ্ঞনাম জপযোগ শেস্তর নাম হিমালয় অশত সর্ব ভিক্ষানাম দেবসীনাম নারদ গন্ধবনাম সিদ্ধনাম কপিলমুনি উচ্চ সমাসম অর্ষনাম মাম বিদ্যা অমৃত উদ্ভব ঐরবদ গজেন্দ্র নরনাংশ নরদিধাম পাম আয়ুধনাম অহম বজ ধেনশ্রী কামধুকু ভোজনশ্রী কন্দব্য সর্বনামশ্রী বাসুকী অনন্তরশ্মী নাগানাম বরুণে যত্রামহম মৃগন্দনা অহম জম সমজম বতামহম যারা পোলাত চাওছে দৈতাম কালকালায় তালামহম মৃগন্দহম বৈনতেঞ্চ পক্ষিনাম পবন পবতমাসী রাম শাস্ত্র ভীতমহম ধর্ষণা মকরশ্মী শতশ্মী জাহ্নবী, না, যে আমি হচ্ছে এগুলো আছে, যে আমি আদিত্যের মধ্যে সূর্য,
এবং হচ্ছে যে সপ্তশিশিদের মধ্যে আমি হচ্ছে মারিছি, ঠিক আছে, মারিছি। আর রুদ্রের একাদশ রুদ্রের মধ্যে আমি হচ্ছে ভগবান রুদ্র শিব ঐরবত। হ্যাঁ, অশত বৃক্ষদের মধ্যে আমি হচ্ছে বট বৃক্ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেলতেছে। এখন তারপর বিশ্বরূপ দর্শনে যখন ওগুলো দেখাইলো যে অনেকে বা উদর বক্র নাস্তানা মধ্যনা পুনস্তম বিশ্বস্বর বিশ্বরূপ, তাই নাই? যে যখন হচ্ছে এখন ওই যে অর্জুন এখন যখন এগুলো শুনিয়ে তখন ওই যে বাচ্চা সহ যেমন কাছে দোকানের সামনে এসে যে বায়নাটা ধরে না, সেজন্য অর্জুনও ওইভাবে বলতেছে বিশ্বরূপ দর্শন যে মদ অনুগ্রহ এবং গুজ্জমাতার সঙ্গে যথোক্ত বর্ষণস্থ মোহয়ম বিগতম ভাবমি ভূতানাম শ্রুতি বিস্তর সময় তত্ত্ব কোমল পত্রাক্ষ মহাত্মা চাবে এবং যত তামাত্মা পরমেশ্বর দ্রষ্টম ইসলামিতের ঈশ্বর পুরুষোত্তম মানুষের যদি তৎসকম দ্রষ্টমিতিব যোগেশ্বর ততমে দশায়তন অব্যয়। যে তুমি হচ্ছে যে ভগবানে হও, যেই যেই রূপগুলো তুমি হচ্ছে কথা বলছো সেগুলো তুমি আমাকে দেখাও, তোমার যোগগুলো দেখো। তেমন বলছে পশ্চিমাত্র রূপানি শতশ সহস্র নানা বিধানী দিয়ে নানা বর্ণা কিছু পশ্চিম বসুন্ধ অশ্বিনী মরুত বহুনী অদৃশ্য পুরী পশ্চাদর্শনী ভারত ইউ আকস্তম জগত কিছু পশ্চাদ সহস্র মমদের গুরুকৃষ পশ্চান দস্যু ঈশ্বর নতুম সক্ষুষে দস্যু নয় সক্ষুষে দীপম দাদামিদের চোখ পশ্চিমে যোগম ঈশ্বর। এখন আছে দেখেন, দেখেন খারাপ লোকের যদি সঙ্গ নেন, খারাপ লোককে যদি আপনি ভালো করার যদি যদি হচ্ছে আপনি চেষ্টায় থাকেন, দেখেন যে ভগবান তার প্রতি বেশি কৃপা করে না। দেখবেন আছে যে হ্যাঁ, খারাপ লোকের যদি আপনি ভালো করার চেষ্টায় থাকেন তাহলে আপনার উপর ভগবানের কৃপা সবচেয়ে বেশি। হ্যাঁ, দেখবেন আছে আমাদের যখন আছে হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ হুম আমার অন্ধকার থেকে আলোর পথে দিয়েছি। হ্যাঁ 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 অমিত কখনো আসতো না, না কখনো হইতো না। হ্যাঁ হুম 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 যখন তার মনের ভিতরে শোক জন্মিল তখন বলছে যে এত এক আত্মতত্ত্বর জ্ঞান দরকার, সেই জন্য হচ্ছে সাংখ্যযোগ দিছে। হ্যাঁ হুম হ্যাঁ তাহলে সেই জন্য আমি সেই কথাটাই বলতেছি, শোনেন। হ্যাঁ হ্যাঁ হুম, হ্যাঁ সেই জন্য আছে না এই যে সঞ্জয় কথা বললাম না, দেখেন এই যে বিশ্বরূপ দর্শনে যে যারা হচ্ছে খারাপ লোককে ভালো করার চেষ্টায় থাকেই ভগবানের তাদের প্রতি কৃপা করে। দেখেন আছে সঞ্জয়, দেখো অর্জুনের হচ্ছে অর্জুন কিন্তু ভগবানের সবসময় কাছেই ছিল, ছিল না নাই? তারপরেও কিন্তু অর্জুনকে ভগবান কিন্তু অত সহজে দিব্য দৃষ্টি প্রদান করে নাই, বুঝছে কি? তাহলে গীতার আছে যে জ্ঞান মানে দেওয়ার পরে আছে আমাকে আপনার আছে দশম অধ্যায় পর্যন্ত জ্ঞান প্রদান করেছে, তখন পর্যন্ত তার কিন্তু কোনো দিব্য দৃষ্টি ছিল না, ছিল কি? ছিল না। আর সঞ্জয় কিন্তু আছে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার থেকেই কিন্তু আর দিব্য দৃষ্টি ছিল, দিব্য দৃষ্টি ছিল কিনা?
পাণ্ডব। ধৃতরাষ্ট্র। বিদুর। শকুনি, শকুনি। মোর ব্যাখ্যা দেয় কিন্তু ঠিকই, কিন্তু একটাও সত্য না, বুঝছো না? হ্যাঁ, মনে করেন আছে, শুনে আমি আপনাদের বলি, এই যে গীতার আছে না, গীতার অনেকে ব্যাখ্যা করছে, এটা নাই, করে নাই, কিন্তু এখন পর্যন্ত প্রকৃত ব্যাখ্যা কেউ করতে পারে না। যেমন আছে ধৃতরাষ্ট্র, এই যে গীতার সম্পর্কে ব্যাখ্যা করেছে, মহাভারতের সময় ব্যাখ্যা করেছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধটাকে, যেমন মহাত্মা গান্ধী, গান্ধী কিন্তু এখন গীতা লিখছে, মানে ওই গীতার ভাষাটাকে বলে গান্ধীবাদী গীতা বলা হয়। আর মহাত্মা গান্ধী কি করছে, উনি এখন বলতেছে যে কুরুক্ষেত্র নামে কোনো জায়গা ছিল না, ঠিক আছে, আর কুরুক্ষেত্রের যুদ্ধ কখনো সংগঠিত হয়নি, না? তাহলে এই কথার অর্থ কি,
তাহলে হিন্দু জাতি বলতে বা সনাতন জাতি বলতে কোনো জাতিই ছিল না। যদি কয় যে কুরুক্ষেত্র যুদ্ধ হয় নাই, কুরুক্ষেত্র যাবে কোনো যুদ্ধ মানে জায়গাও ছিল না, স্থান ছিল না, তাহলে কি হয়, হিন্দুদের কি ইতিহাস আছে? তাহলে ও হচ্ছে এইটা হচ্ছে ব্যাখ্যা করেছে। এখন উনি বলতেছে যে মানুষের দেহটাই হচ্ছে কুরুক্ষেত্র। এখন আপনি যে যুক্তিগুলো দিচ্ছেন না, এই যুক্তি হচ্ছে, আমি আপনাকে বলি, এই যুক্তি হচ্ছে বেদব্যাসে কোনোদিন লেখে নাই না, কোনো পৌরাণিক কাহিনী আছে, কোনো পুরাণ বিদেও কিন্তু লেখে নাই, এগুলা হচ্ছে সব মন করা। হ্যাঁ হ্যাঁ, না আমি সেই জন্য বলতেছি যে মানে সব হচ্ছে মন করা, কিন্তু মন করা কথা কখনো বিশ্বাস করা যাবে না। শাস্ত্রে হচ্ছে যেইটা আছে সেইটাকে আপনি লিখতে হবে, মানে সেইটাকে বলতে হবে। ভগবান যেগুলো শ্লোকে যেগুলো কোট করা আছে সেগুলো হবে। আর হচ্ছে সমাজটা বর্তমানে হচ্ছে কি মানুষের মন গড়া যুক্তি দিয়ে চলতেছে, এই কারণে হচ্ছে সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আমি সেই জন্য হচ্ছে গান্ধীবাদী গীতা পড়ার পরে, একবার পড়ার পরে আমি আর ওই গীতাটা টাচ করিনি, বুঝতে পারছেন? ও যখনই বলছে যে গীতা মানে কুরুক্ষেত্র নামে কোনো স্থান নাই, এবং না, কুরুক্ষেত্রের যুদ্ধ কখনো সংগঠিত হয়নি, এটা একটা কাল্পনিক যুদ্ধ, মানুষের শরীরটাই হচ্ছে কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র। এ আবার কি কথা বলে? আর হচ্ছে এর ব্যাখ্যাটা এসে আমি দেখেছি সবাই মানে গান্ধীবাদী গীতার এই ব্যাখ্যা সবাই করে। মানে ও তো আছে শুনেন, অন্য ধর্মাবলী পন্থী, ঠিক আছে, এখন অন্য ধর্মাবলীদের হচ্ছে সমর্থন লাভ করার জন্য উনি এই কাজটা করছে। মহাত্মা গান্ধীর কথা লিখছে। হুম, হ্যাঁ, তাহলে এই যে শুনেন, আমি হচ্ছে এইটুকুই খালি হচ্ছে ইয়া করি, মানে ওই কথার ভিতরে কথা বলছেন তো, মানে সেই জন্য হচ্ছে মখন আমার যে ব্যাখ্যা বা যুক্তিগুলা আমি কিন্তু উপস্থাপন করতে পারি না এই জায়গায়, বুঝতে পারছেন না? মানে আমার সপক্ষে যেগুলো যুক্তি সেগুলো আমরা পরিস্ফুট করতে পারি না, না, সেই জন্য হচ্ছে যেমন হচ্ছে ইসকনে হচ্ছে ওরাও হচ্ছে গীতাটা লিখছে, যথাযথ গীতাটা লিখছে, লেখে কিন্তু হচ্ছে ওরাও হচ্ছে ভালো মতন ব্যাখ্যা করতে পারে না, কিন্তু হচ্ছে ভগবানের হচ্ছে বিভূতি যুগে ওই 7 নম্বর শ্লোকটার কথা বলতেছি। এখন ওইখানে ভগবান বলছে যে আমার যাই হচ্ছে বিভূতি এবং আমার পূজা করে তারা মূলত আমারই পূজা করে, মানে এতে কোনো সংশয় নাই। তাহলে যে বিভূতিগুলো যেগুলো বর্ণনা দেওয়া হচ্ছে সবগুলো বিভূতি কিন্তু হচ্ছে দেব দেবীর বর্ণনা দিচ্ছে কিন্তু ভগবান। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে তাহলে ভগবান দেখেন ওই কথাটা কেন বললো যে এতাম বিভূতিম যোগম সা ইয় মামবেতি তত্ত্বাৎ সো অবিকল্পনো যোগ যুঞ্জত না তত্ত্ব সংশয়, যে আমার হচ্ছে বিভূতি এবং আমাকে সম্পর্কে সম্পূর্ণরূপে জানেন, এতে কোনো সন্দেহ নাই, সে আমারই উপাসনা করতেছেন, সে আমাকেই জানে। মূলত হচ্ছে আমরা যখন হচ্ছে পূজা করি, কি দেবতার পূজা করি বা কিসের পূজা করি, মূলত আমরা ভগবানেরই পূজা করি। দেবদেব দেবদেবীর খালি আমরা উপলক্ষ হিসেবে করি, মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি। মানে শোনেন, বেদ অনুযায়ী যেটা বলতেছে স্বর্গ নরক বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, তাহলে এই যে সবাই শুনলেন। হ্যাঁ, সেই জন্য আজ আমি আপনার ওই যে লোকের কথা বলতেছি তো, একটি খাবার থানা, সেই জন্য আছে শুনে, শিব গীতা আছে, শিব গীতা আছে স্পষ্ট, এবং শিব যে সংহিতা আছে ওখানে স্পষ্ট ভাবে লেখা আছে যে আমরা মোক্ষ মোক্ষ করে চিল্লাছি না, ওখানে স্পষ্ট বলছে যে
মোক্ষস্য ন হি বাসবস্তি ন হি গ্রামান্তরে বোবা হৃদয়স্থ অজ্ঞানা গ্রন্থি নাশ মোক্ষস্য ইতি স্মৃতি চিত। তাহলে বলছে ওইখানে বলছে যে মোক্ষের কোনো বাসস্থান নাই, মোক্ষের কোনো আছে ঘর বাড়ি নাই, মোক্ষের কোনো গ্রাম নাই। মোক্ষ মূলত আছে হৃদয়ের মধ্যে অজ্ঞানতা যেটা আছে, এই অজ্ঞানতা যখন সম্পূর্ণ দূরীভূত হবে তখনই মানুষের মোক্ষ লাভ হয়। তাহলে কি ওই শ্লোকটা কি ভুল আছে? তাহলে আপনি যে স্বর্গ নরক এতে যে ইয়া করেছেন, আসলে এগুলো আছে ভূমিহীন, মূলত সবগুলো আছে জ্ঞানের স্তর মাত্র। এই যে সপ্ত স্বর্গ কথা বলতেছি, এগুলো হচ্ছে জ্ঞানের স্তর মাত্র, কোনো স্থান নয়। মূলত কারো হচ্ছে মুক্তি হয়নি। যেমন আছে সনকাদি যে ঋষিরা আছে, সনকাদি ঋষি হচ্ছে সনাতন সনত কুমার, এরা হচ্ছে আমরা জানি যে এরা মুক্তি লাভ করেছে। কি মুক্তি লাভ করেছে? এরা তো তপলোকে বসবাস করতেছে, তপলোকে বসবাস করতেছে না। তারপর আছে বলি, আমরা বলছি নববিদ্যা ভক্তি চলছে, বলি যে এ মুক্তি লাভ করছে। কোনে মুক্তি লাভ করলেন? এ তো আছে পাতালের সুতলে যায় আছে, পাতালের সুতলে যায় আছে, আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, কি কারণ হয়? সুতলে আছে, আছে না নাই? হ্যাঁ, তারপর আছে ধ্রুব। হ্যাঁ, মানে ধ্রুব। হ্যাঁ, এ কি করেছে? একই স্বর্গত আছে, অজরা যে ধ্রুব তারা তৈরি করেছে ভগবান। হ্যাঁ, ওই ধ্রুব তারাতে আছে।